আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব বীজগণিত অনুশীলনী 4.3-এর 23 থেকে 33 উৎপাদকে বিশ্লেষণ করো। x² প্লাস 14x প্লাস 40। এখন এই অঙ্কগুলোর মধ্যে দেখতে হবে মাঝখানেটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেটা হয় আর গুণ করলে শেষেরটা হয়। তাহলে 14কে ভাঙিয়ে 10 আর 4 যদি লিখি তাহলে 4 আর 10 14, 4 10 40। তাহলে প্রথম দুটা থেকে কমন যায় x, তাহলে থেকে যায় x প্লাস 10। এই দুটোর মধ্যে কমন যায় 4, থাকে x প্লাস 10। তাহলে কমন অংশ কি x প্লাস 10, আর বাকি আছে x প্লাস 4। এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলোর মূল নিয়ম হচ্ছে মাঝখানের অংশটা কেমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে ওইটাই পাওয়া যায় আর গুণ করলে শেষের অংশটা পাওয়া যায়। তাহলে 10 আর 4 14, x আর 4 10 40। এবার x², এবার 7কে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানের অংশটা মানে 7x পাওয়া যাবে। আর শেষের অংশটা আছে 120। তাহলে 120 বানাতে গেলে 5 আর 15 আর 8 যদি গুণ করা যায় তাহলে হয় 120, আর যোগ বিয়োগ করলে হয় 7x। এখন বড়টার আগে চিহ্ন সেটাই দিতে হবে যেই চিহ্নটাকে আমরা অ্যান্সারে রাখবো। তাহলে প্রথম দুটোর মধ্যে x কমন যায়, থাকে x প্লাস 15 মাইনাস 8। এখান থেকে কমন যায় তাহলে প্লাস মাইনাসে প্লাস x থাকে, শুধু মাইনাসে প্লাস, এটাকে ভাগ করলে হয় 8 দিয়ে 15। তাহলে দুটো অংশের মধ্যে কমন হচ্ছে x প্লাস 15 আর বাকি আছে x মাইনাস 8। তাহলে এটাই হচ্ছে উৎপাদক। x²। এখন 51কে ভাঙাতে হবে, 51কে এমন দুটো সংখ্যা ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে 51ই হয়। তাহলে 25 আর 26 যোগ করলে হয় 51। যেহেতু চিহ্নটা ছিল মাইনাসের, এজন্য আমাদের দুটোই মাইনাস রাখছি। মাইনাসে প্লাস, তাহলে প্লাস করে মাইনাস চিহ্নটাই বসে যাবে, প্লাস 650। তাহলে প্রথম দুটো অংশের মধ্যে কমন আছে x, তাহলে থাকবে x মাইনাস, এখান থেকে আসে 25। তাহলে এই দুটোর মধ্যে কমন আছে মাইনাস 26। তাহলে মাইনাসে প্লাস x প্লাস মাইনাসে মাইনাস 26 দিয়ে এটাকে ভাগ করলে পাওয়া যায় 25। তাহলে দুটো অংশের মধ্যে কমন হচ্ছে x মাইনাস 25 আর বাকি আছে x মাইনাস 26। তাহলে x মাইনাস 26টা বসে যাবে পাশে। সেভেন এবিকে ভাঙাতে হবে, আছে 7ab আর পরে আছে 12b²। তাহলে এই স্কোয়ারটা রেখে দেবো, প্লাস 4ab প্লাস 3ab, এই দুটোকে যোগ করলে হয় 7ab আর গুণ করলে হবে 12। তাহলে প্রথম দুটোর মধ্যে কমন যায় a, তাহলে থেকে গেলে a প্লাস 4b প্লাস এই দুটোর মধ্যে কমন যাবে হচ্ছে 3b। তাহলে থেকে যাবে a প্লাস 3 4 4 আর এই b² থেকে একটা b চলে গেলে থাকে b। তাহলে কমন অংশটা আমরা লিখে নেব a প্লাস 4b ইন্টু a প্লাস 3b। এটা আমাদের অ্যান্সার। p² প্লাস 2pq মাইনাস 180। তাহলে p²টা রেখে দেব, আর 10pq থেকে যদি আমরা 8pq বিয়োগ করি তাহলে আমাদের হয় 2pq, আর যদি গুণ করি তাহলে হয় 8 10 80। তাহলে প্রথম দুটো অংশ থেকে কমন যাবে p, তাহলে থাকবে p প্লাস 10q। দ্বিতীয় দুটো অংশের মধ্যে থাকে 8q কমন, তাহলে মাইনাসে প্লাস, শুধু p থেকে যায়, মাইনাসে প্লাস 8 10 80, তাহলে 10 আর q² থেকে q চলে গেলে থাকে শুধু q। কমন অংশটা p প্লাস 10q আর বাকি আছে p মাইনাস 8q। এটাই হচ্ছে উৎপাদ এই দুটো। এখানে 3xy কে ভাঙাতে হবে, তাহলে আছে প্রথম x²,
তারপরে -3xy -40y। তাহলে এই দুটোর মধ্যে এমন একটা সংখ্যা নেব, সংখ্যাটা যদি 8 আর 5 নেই তাহলে 5 8 40 আর যোগ বিয়োগ করলে হবে 3। তাহলে যেহেতু মাইনাসের আছে এই জন্য বড়টার আগে আমরা মাইনাস নেব। তাহলে -8xy থেকে 5টা যদি প্লাস করে দেওয়া যায় তাহলে -3xy থেকে যায়। তাহলে প্রথম অংশ থেকে x কমন গেলে থাকে x - 8y। এই দুটোর মধ্যে 5y কমন আছে, তাহলে কমন নিলে থাকে x প্লাসে মাইনাসে মাইনাস 5 8 40 8 আর y স্কয়ার থেকে একটা y চলে গেলে থাকে শুধু y। কমন অংশ আছে x - 8y। এবার বাকি আছে x প্লাস 5y। এটাই অ্যান্সার। এই অঙ্কগুলোর মধ্যে আমাদের এই যে x স্কয়ার মাইনাস x এগুলোকে আমাদের ধরে নেব একটা সংখ্যায়। তাহলে ধরি x স্কয়ার মাইনাস x সমান সমান p। তাহলে p স্কয়ার প্লাস 3p মাইনাস 40। তাহলে 3p কে এখন ভাঙিয়ে লিখতে হবে। তাহলে p স্কয়ারের মধ্যেই থেকে যাবে। এখানে 3p কে 5 আর 8 এর মাধ্যমে আমরা লিখতে পারি। তাহলে বড়টার আগে প্লাস আছে, তাহলে 8p মাইনাস 5p মাইনাস 40। তাহলে প্রথম দুটোর মধ্যে কমন অংশ হচ্ছে p। তাহলে থেকে p প্লাস 8, এই দুটোর মধ্যে কমন হচ্ছে -5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 চলে গেলে থাকে শুধুমাত্র p। মাইনাস মাইনাসে প্লাস 5 8 40 8। p প্লাস 8টা কমন আর বাকি আছে p মাইনাস 5। এখন p এর একটা মান কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, এই মানটা এখন আমাদের বসিয়ে দেব। x স্কয়ার মাইনাস x প্লাস 8, আবার p এর মান x স্কয়ার মাইনাস x মাইনাস 5। এটাও সেই একই নিয়ম। প্রথম একটা অংশকে আমরা ধরে নেব, ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান p। তাহলে p স্কয়ার মাইনাস 18p মাইনাস 88। এখন 18কে ভাঙানো যায় কত কত দিয়ে সেটা আমাদের দেখতে হবে। তাহলে p স্কয়ারটা রেখে দিলাম, 18কে ভাঙানো যায় 22 আর 4 দিয়ে। তাহলে 22 আর 4 বিয়োগ করলে হয় 18 আর গুণ করলে হয় 88। তাহলে p কমন থাকলে থাকে p মাইনাস 22। এর দুটোর মধ্যে কমন আছে 4। তাহলে p প্লাস মাইনাসে মাইনাস 22। 88কে 4 দিয়ে ভাগ করলে হয় 22। তাহলে কমন অংশ p মাইনাস 22, বাকি অংশটা p প্লাস 4। এখন p এর মান ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস 22 এর মতো বসে যাবে। আবার p এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। এটাই অ্যান্সার। এখানে এটা ধরে নেব a স্কয়ার প্লাস 7a আর a স্কয়ার মাইনাস 7 আছে, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে। তাহলে a স্কয়ার প্লাস 7a সমান সমান p হলে p স্কয়ার মাইনাস 8p মাইনাস 18। ওইখানে ওটা প্লাস হবে, এটা মাইনাস হবে না, ওঠাতে ভুল হয়েছে। তাহলে 8টাকে ভাঙালে লেখা যায় 18 আর 10। তাহলে 18 10 180 আর 18 আর 10 যোগ বিয়োগ করলে হয় 8। তাহলে p স্কয়ার আর 18p এই দুটোর মধ্যে কমন নেওয়া যায় হচ্ছে p। তাহলে থাকে p মাইনাস 18 আর এই 10p আর এটার মধ্যে কমন যায় 10। তাহলে 10 থাকলে শুধু থাকে p মাইনাস 18। কমন অংশ p মাইনাস 18, বাকি আছে p প্লাস 10। এখন p এর একটা মান আমরা কিন্তু অলরেডি ধরে নিয়েছি, তাহলে মানটা বসাবো a স্কয়ার প্লাস 7a মাইনাস 18 a স্কয়ার প্লাস 7a প্লাস 10। এটা অ্যান্সার। এটা অ্যান্সার হবে না, কারণ হচ্ছে এখানে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এই জন্য আমরা একে আবার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে a স্কয়ার প্লাস 9 আর হচ্ছে 9 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয় 7 আর 9 দুগুণে 18। তাহলে 9a মাইনাস 2a মাইনাস 18। পরের অংশ আছে a স্কয়ার
প্লাস 7কে ভাঙালে 5 আর 2 7 হয়, আর 5 দুগুণা 10 হয়, তাহলে 5a প্লাস 2a প্লাস 10। এখন প্রথম দুটো অংশ থেকে কমন আছে হচ্ছে a, তাহলে a প্লাস 9, এই দুটোর থেকে কমন আছে -2, তাহলে -2 চলে গেলে থাকে শুধু a, মাইনাস মাইনাসে প্লাস 9 দুগুণা 18, এটা ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট। আবার প্রথম দুটো অংশ থেকে কমন যায় a, তাহলে থাকে a প্লাস 5, এই দুটো অংশের মধ্যে কমন যায় 2, তাহলে a প্লাস 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন কমন অংশ a প্লাস 9 আর বাকি অংশ a মাইনাস 2, আবার এটার থেকে কমন অংশ কি a প্লাস 5 আর বাকি অংশ a মাইনাস 2, তাহলে a মাইনাস 2, a প্লাস 2 এগুলোকে একটু সাজিয়ে লিখব, ইন্টু a প্লাস 5 ইন্টু a মাইনাস a প্লাস 9, এটা অ্যান্সার। এবার এটাকে প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস 3a আর এর সাথে গুণ এক্স, 4b এর সাথে গুণ এক্স, তাহলে 4bx প্লাস বাকি অংশটা এভাবেই বসে যাবে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। তাহলে প্রথম এক্স স্কোয়ার, এই 3x আর আছে 4bx, তাহলে 3xকে লেখা যায় 2ax প্লাস ax, তাহলে 2 আর 1 3টা ax, আর 4bxকে লেখা যায় 3bx প্লাস bx, মানে 3টা আর 1টা 4টা bx, আর এখানে আছে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। এখানে 2টাকে যদি রেখে দিই 2a স্কোয়ার প্লাস 5কে ভাঙালে 3ab প্লাস 2ab, মানে 3 আর 2 5ab প্লাস 3b স্কোয়ার। এখন প্রথম অংশ থেকে কমন যায় কি এক্স স্কোয়ার। এখন এগুলো আমরা আরেকটু সাজিয়ে নিতে পারি, তাহলে এক্স স্কোয়ারটা রেখে দিয়ে প্লাস এই ax 2ax প্লাস 3bx, এগুলো একটু বেশি কমন আছে এই জন্য এগুলোকে সাজাই নিলাম, প্লাস ax প্লাস bx প্লাস এই অংশ থেকে কমন আসে a, তাহলে থাকে 2a প্লাস a চলে গেলে থাকে 3b প্লাস এখান থেকে আছে b আছে দুটোর মধ্যেই, তাহলে b থাকলে এখানে থাকে 2a প্লাস 3b, এক্স স্কোয়ার মধ্যে থেকে যাবে প্লাস এই দুটোর মধ্যে কমন আছে হচ্ছে এক্স কমন গিয়ে থাকে 2a প্লাস 3b ইন্টু এই দুটোর মধ্যে কমন আছে এক্স, তাহলে থাকে a প্লাস b, আর এখানে কমন অংশ ছিল 2a প্লাস 3b আর বাকি অংশ a প্লাস b। এখন এগুলোর মধ্যে কোন অংশটা কমন আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার এটুকুকে যদি আমরা মিলাতে যাই, এটুকু ধরে নিই, তাহলে এই দুটো জিনিসের মধ্যে কমন যাচ্ছে আবার কি এক্স, তাহলে থাকে এক্স প্লাস 2a প্লাস 3b, আর এটার মধ্যে কমন অংশ হচ্ছে ab, তাহলে abটা রেখে দিলে থাকে এক্স প্লাস 2a প্লাস 3b। এখন আমাদের এত কিছু করার কারণ কি? কারণ আমাদের উৎপাদকের বিশ্লেষণের মধ্যে এমন একটা বিষয় বানাতে হবে যেন দুই পাশের কমন অংশটাই এক হয়ে যায়, এই জন্য আমরা কমন অংশটা এক বানানোর জন্যই এত কিছু করা লাগছে। তাহলে আমাদের কমন অংশ পেয়ে গেছি এক্স প্লাস 2a প্লাস 3b, আর বাকি আছে এক্স প্লাস ab, তাহলে এটাই অ্যান্সার। এখানে আছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। এখন প্রথমটা যদি এক্স মানে এক্সের সাথে কোনো ধ্রুবক থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই যে আগের থিওরি যে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা আর গুণ করলে শেষেরটা, এইগুলো কিন্তু মিলবে না, এইগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এগুলোর ক্ষেত্রে যে কোনো একটা মিলানো যাবে।
তাহলে আমরা ওই এক্সটাকে ভেঙে 9x আর হচ্ছে 10x এই দুটো নিচ্ছি। তাহলে প্রথম অংশ থেকে কমন যায় 3x, থাকে 2x প্লাস 3x চলে গেলে থাকে 3, আর সে দুটো থেকে কমন যায় -5, থাকে 2x মাইনাস মাইনাসে প্লাস 3 5 15, তাহলে 3। তাহলে আমরা কমন অংশ পেয়ে গেছি 2x প্লাস 3। তাহলে এটা আমরা আলাদাভাবে লিখে নেব 2x প্লাস 3, আর বাকি অংশটা আমরা আলাদা করে লিখব 2x প্লাস 3 ইন্টু 3x মাইনাস 5। তাহলে এটাই আমাদের অ্যান্সার।